আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই বললেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শিক্ষক লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে কুয়েটে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ভারত সরকার নিষিদ্ধ করায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস মালামাল সহ বিভিন্ন পণ্যের শতাধিক ট্রাক। ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এবং হবিগঞ্জে অবাধে চলছে অতিথি পাখি নিধন, শিকার বন্ধে সচেতনতা তৈরি ও প্রশাসনের নজরদারির আশায় স্থানীয়দের। স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান ইসি আব্দুর রহমান এল মাসুদ। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশ নেন। গণতান্ত্রিক বিষয়, হারতে রাজি না, জিততে রাজি। কাজে এই ধরনের নির্বাচন করতে গিয়ে একটা সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যেটা একটা জায়গাটিক টাস্ক কথা বলে, জায়গাটিক টাস্ক। তারা এই জায়গাটিক টাস্ক এত কঠিন একটা জিনিস যারা পরিচালনা করবে তাদের আগে দক্ষতা দরকার। তাদের দক্ষতার উপরই একটা কাজ সুচারুভাবে চলতে পারে। আমি যদি দক্ষ না হই, আমি যদি স্কিল না হই, তাহলে কি করে আমার পক্ষে একটা দক্ষতার সাথে একটা কাজ করা সম্ভব? শিক্ষক লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কুয়েটের শিক্ষকরা। দুপুরে শিক্ষকরা কর্মসূচি শুরু করলে শিক্ষার্থীদের একাংশ তাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত ক্লাস শুরু করার দাবি জানান। গত ৪ মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষকরা ক্লাসে ফেরেননি। গতকাল সাধারণ সভা শেষে প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দেয়া হয়। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিচার প্রক্রিয়া জন্য তদন্ত হয়েছে। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যা সমাধান হওয়ার কথা। গত 4 তারিখ থেকে আমরা সমস্ত একাডেমিক কার্যক্রমে বর্জন করছি এবং গতকালকে থেকে আমরা প্রশাসনিক কাজে অসহযোগিতা করে আসছি। আমরা প্রশাসনিক কাজ বলতে আমরা শিক্ষকরা আমাদের নিজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজে প্রশাসনকে সহায়তা করি, যেমন হেড, ডিএন, ডিরেক্টর, ডিএসডব্লিউ, প্রভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট। এখন আমরা কোনো দাপ্তরিক কাজ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ ৪ নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ১৬ নেতা পদত্যাগ করেছেন। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম থেকে আরও অর্ধশতাধিক কর্মী সরে আসার ঘোষণা দেন। রবিবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন তারা। এ সময় পদত্যাগী নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ এবং সদস্য সচিব ডাক্তার জামিলের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন। ভারত সরকার নিষিদ্ধ করায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস মালামাল সহ বিভিন্ন পণ্যের শতাধিক ট্রাক। এর মধ্যে বন্দরের ভেতরে আছে ৩৬টি ট্রাক। বাকি ট্রাকগুলো বন্দরের বাইরে অবস্থান করছে। ভারতের নতুন নির্দেশনার ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক এবং আমদানি রপ্তানির গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা গত মাসে হঠাৎ বন্ধ করে দেয় ভারত। একের পর এক এই সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে ভারতে।
এদিকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়েছে 20টি পণ্যবাহী ট্রাক। আটকে পড়া ট্রাকে বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য, তুলা এবং সুতা। বন্দর সংশ্লিষ্টরা জানায়, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে নাটোরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বড়াইগ্রাম উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লক্ষ্মীকোল বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও শহরের বড় হরিশপুর পুলিশ লাইন্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পাসপোর্ট অফিসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী নানা অপপ্রচার চালাচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। উজানের অনেক কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। উজানে বাদ দিয়ে আমাদের নদীগুলোর প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই ভূখণ্ডে যেসব নদী আছে তার যাতে আর ক্ষতি না হয় সে লক্ষ্যে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী অববাহিকার পানি প্রবাহ ও আটঘরিয়ার রেগুলেটর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিএডিসির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জরুরি যে আমাদের ভূখণ্ডে যে নদীগুলো আছে আমরা যেন এগুলোর আর কোনো বাড়তি ক্ষতি না করি। উজানের অনেক কিছুর উপরই তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের ভিতরে যেটুকুন প্রবাহিত হচ্ছে সেটুকুনের যেন আমরা বাড়তি কোনো ক্ষতি না করি, এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ। চট্টগ্রামে জব্বারের বলি খেলা এবং সাম্পান বাইচ আগামী বছর থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম সহ সারা দেশের ইতিহাস ঐতিহ্যগুলোর তালিকা করা হচ্ছে, এগুলোর সংরক্ষণ ও প্রচার প্রসারে কাজ করা হবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জব্বরে বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বরে বলি খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল এগুলোর একটা ক্যালেন্ডার চলছে, সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। যারা ঘুষ খায় তারা অমানুষ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। সুনামগঞ্জে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার ও সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু নিহত এবং অপর একজন আহত হয়েছে। যশোর শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খাদিজা ও আহত সজীব ওই এলাকার শাহাদাত হোসেনের মেয়ে এবং ছেলে। তাদের স্বজনরা জানান, সকালে নিজ ঘরে খেলা করছিল খাদিজা এবং তার ভাই সজীব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। এরপর রক্তাক্ত অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খাদিজা মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও সেনা কর্মকর্তারা। হবিগঞ্জে অবাধে চলছে অতিথি পাখি নিধন। চুনারু ঘাটের সবকটি কলোনিতেই আশঙ্কাজনক হারে কমছে পাখি। বাজারে চড়া মূল্যের কারণে দিন দিন বাড়ছে পাখি শিকার।
পাখি নিধন বন্ধে সচেতনতা তৈরি এবং প্রশাসনের নজরদারির আশা এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাখির কলতানি মুখরিত পুরো এলাকা। বিল, ঝিল, লেকের পানিতে কিচিরমিচির ডাকে সৃষ্টি হয় এক অন্য পরিবেশের। বালিহাঁস, বক, ঘুঘু, পানকৌড়ি, শামুকখোল, জলপিপি, গোমটাক, সরালি কাস্তে চারা, পাতারি হাঁস সহ নানা প্রজাতির পাখির দেখা মিলে এখানে। চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের জঙ্গলবাড়ি পরিচিত পাখিদের অভয়াশ্রম হিসেবে। এখানে পাখির 20টি কলোনি থাকলেও এখন তা ধ্বংসের মুখে। বন্দুক, বিষ্টপ, জাল আর নানা ধরনের ফাঁদ পেতে অবাধে চলছে পাখি শিকার। অনেক পাখি আসতো, অতিথি পাখি, কিন্তু বিভিন্ন কারণে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে পাখিগুলো এখন আর আসতে পারে না। আগে শিকারীরাও পাখি ইলটাইলটিভাবে মারার কারণে পাখি নাই বলতে একবারে আসে না। এখন একটা পাখি মারলে, বনে পশুকে মারলে 2 লাখ টাকা জরিমানা ও 2 বছর জেল। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব স্থানীয় প্রশাসনের, যেন এই ওদের আবাসস্থল রক্ষা করা হয়। আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না পাখি নিধন। কর্তৃপক্ষের ব্যানারে আমরা কয়েকটা সাইনবোর্ড দিয়েছি, বন্য পশু পাখি শিকার করা নিষেধ। পাখির প্রতিপালন এবং বন্য পশু পাখি যেগুলো আছে, বেঁচে আছে, এগুলো যেন ঠিক মতো থাকে, তাদের যেন পরিবেশে বিঘ্ন সৃষ্টি না হয়, এটা আমরা চেষ্টা করি। পাখি শিকার বন্ধে গণসচেতনতা তৈরি সহ আইন প্রয়োগে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জে যমুনা নামে নতুন একটি উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। জেলার কাজীপুর উপজেলার 13টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের 6টি ইউনিয়ন নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া, খাস রাজবাড়ী, তেকানি, মনসুরিনগর এবং চরগিরিশ ইউনিয়নের বাসিন্দারা উপজেলা গঠনের দাবিতে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা বলেন, যমুনা নদীর পূর্বে প্রত্যন্ত চরাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে 6টি ইউনিয়নের মানুষ চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সহ নানা সুবিধা থেকে বঞ্চিত। রংপুর সেনানিবাসের উদ্যোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সেনা ক্যাম্পে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এছাড়াও 2 শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধিনায়ক 25 বীর সাপোর্ট ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন মাহমুদ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।